সিয়ামের উপকারিতা হচ্ছে যে একজন মানুষ যখন সিয়াম সাধন করে সুবহে সাদি থেকে সূর্যাস্ত পর্যন্ত দীর্ঘ সময় সে না খেয়ে থাকে। এই না খাওয়ার মধ্যে শারীরিক উপকারিতা হচ্ছে অনেকগুলো রোগ থেকে আপনি বাঁচতে পারবেন। ডায়াবেটিস, তারপর হার্ট দুর্বল, তারপর আপনার চলাফেরা অসুবিধা, এইভাবে করে অনেকগুলো রোগ থেকে আপনি নিরাময় থাকতে পারবেন, স্বস্তি পাবেন। ডাক্তারের পরামর্শ হচ্ছে খাবার যত কম খাওয়া যায় তত স্বাস্থ্য ঠিক থাকবে। খাবার যদি আমরা অধিক পরিমাণ গ্রহণ করি তাহলে সেটা আমাদের জন্য অনেকগুলো রোগের কারণ হতে পারে। সেজন্য মাহে রমজান একটি মাস খাবার পানাহার থেকে বিরত থাকার মানে হচ্ছে শরীরটাকে এমনভাবে গড়ে তোলা যাতে করে এর যে হক সে হকটা পূর্ণ। অধিক পরিমাণে খাদ্য গ্রহণ এটা আপনার শরীরের জন্য যে ক্ষতিকর দিক। আপনি বলতে পারেন যে খাবার বেশি খেলে কি অসুবিধা হয়? হ্যাঁ, অবশ্যই অসুবিধা হয়। পরিমিত খাবার গুরু অশ্রব, আল্লাহ বলেন যে তোমরা পরিমিত খাবার খাও, পরিমিত পান করো। ওয়ালা তুসরিফু, তবে অবশ্যই কখনোই অপচয় করবে না। অপব্যয়কারীগণ শয়তানের বন্ধু। এর জন্য সিয়াম আমাদেরকে খাবার শেখায়, সিয়াম আমাদেরকে খাদ্যের পদ্ধতি বোঝায় দেয় এবং দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে একজন অসহায় মানুষের যে দুঃখ দুর্দশা সেটা অনুধাবন করা সহজ হয়। আপনি মাত্র একটি মাস 14 ঘন্টা 15 ঘন্টা না খেয়ে থাকলেন, কিন্তু এমনও লোক আপনি পাবেন যারা জীবনভর মাসের পর মাস সপ্তাহ পর সপ্তাহ কোন ভালো খাবার খায় না, পায় না। তাহলে সে দারিদ্র নিপীড়িত অসহায় সম্পদ বঞ্চিত মানুষ কি কষ্টের মধ্যে আছে সেটা আপনার মাহে রমজান আসলে পরে বুঝতে পারবে। বিত্তবানদের জন্য শিক্ষা এখানে যে বিত্তহীন লোকেরা সারা বছর এভাবে কষ্টের মধ্যে আছে, না খেয়ে থাকা, পানাহার, ভালো কোনো খাবারের ব্যবস্থা না থাকা, মনের মতো কোনো খাবার ক্রয় না করা, এই কষ্টটা আপনি বুঝতে পারবেন যদি মাহে রমজান সিয়াম সাধন করেন। আল্লাহ বলেন তোমরা সিয়াম সাধন করো, এটা তোমাদের জন্য কল্যাণকর হবে। মাহে রমজান পেটের পীড়া, তারপর হাড়, এভাবে করে শরীরের ডায়াবেটিস সহ আরো বেশ কয়েকটি রোগের নিরাময়। এটি একটা ওষুধ, যে ওষুধ সেবন করলে একজন মানুষ সুস্থ থাকতে পারবে। অস্বাস্থ্যকর খাবার যেমন খাওয়া যায় না, যেমন হারাম খাবার গ্রহণ করা যায় না, মাহে রমজানে আপনার পর্যাপ্ত খাবার থাকার পরেও একজন মুমিন দিনের কাজ কখনো সে পানাহার করতে পারবে। এটা হচ্ছে মাহে রমজানের একটা দিক। এতে করে আল্লাহর সন্তুষ্টি অর্জন সহজ হয়। আরবিতে বলে রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহর সন্তুষ্টি অর্জন। আল্লাহ কখনোই খাবার গ্রহণ করেন না, ফেরেশতারা কখনোই খাবার গ্রহণ করেন না। ফেরেশতাদের সিফত আপনি অর্জন করতে পারেন যদি মাহে রমজানে আমরা সিয়ামের প্র্যাকটিস করে থাকি। এজন্য দীর্ঘ একটি মাস এই বিধান রাখা হয়েছে। সমাজের মধ্যে কোনো হানাহানি থাকবে না, মানুষ স্বস্তিতে ঘুমাবে, সকল মানুষ অসহায় মানুষের কষ্ট অনুধাবন করবে এবং শিক্ষা নেবে। আমরা একটি মাসই না খেয়ে থাকতে পারলাম না, আর অসহায় মানুষ সারা জীবন কিভাবে এভাবে না খেয়ে থাকে। এটা বিত্তবানদের জন্য শিক্ষা। কোরআনে কারিমে ইরশাদ হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর মুমিন সম্প্রদায়, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি সিয়ামের বিধান ফরজ করা হলো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তী গণেরা সিয়াম সাধন করেছে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত এমন কোন নবী আসে নাই যে নবীর উম্মতের উপরে সিয়াম বা রোজা ফরজ ছিল না। তবে সেই সময় মাত্র একটা রোজা, আশুরা, মুহররম মাসের 10ম দিবস, বছরে একটি রোজা ফরজ ছিল। মাসব্যাপী রোজা অতীত উম্মতের উপরে বাধ্যতামূলক ছিল না। এটা আল্লাহর আইনে উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি উপহার। সম্মানিত সুধী মণ্ডলী,
তাহলে সিয়াম আমাদেরকে শেখায় সিয়াম উপকারিতা কি। পারলৌকিক উপকারিতা যদি আপনি লক্ষ্য করেন তাহলে প্রথমত আল্লাহর নির্দেশনা পালন করলে আল্লাহর কাছে আপনি পুরস্কার পাবেন। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য আর রোজার উপকার, রোজার পাওনাটা আমি দেব, রোজার যে প্রাপ্তি আমার বান্দাবান্দি সেটা আমি দিব, কারণ অন্য ইবাদত এটা ফেরেশতাদের মাধ্যমে দেওয়া হবে, আর রোজার পাওনা, রোজার যে প্রাপ্তি সেটা আল্লাহর নিচে দেবেন। কি পরিমাণ দেবেন সেটা বলেন নাই, বলেছেন অপুরন্ত সীমাহীন পুরস্কারে পুরস্কৃত করবেন মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি আমরা যথারীতি সিয়ামের হক আদায় করে সিয়াম সাধন করতে পারি।